খালি খানকায় পীরগিরি করে না, খালি হেলিকপ্টারে ঘুরে না, রিক্সাওয়ালার সাথে কি হুজুর মিশতে পারে না? আপনি হুজুর মোটা বান্ডিল পাচ্ছেন, আপনি হুজুর মানুষের জন্য কি করলেন? প্রত্যেকটা দরবারের পীর সাহেবকেও জবাব দেওয়া লাগবে। দরবার থেকে পীর সাহেবেরা বাইর হন, মানুষের সামাজিক কাজে আপনাকে নেতৃত্ব দিতে হবে। এবার মহিলারা বলা শুরু করলো যে কিরে, এই ঘরের মধ্যে নাকি এই ইউসুফ খুব সুন্দর দেখতে শুনলাম। কই এমন সুন্দর? কে বলতেছে? জুলেখা। কেমন সুন্দর? কয় ও মুখে ভাষা প্রকাশ করা, মানে অনুভূতি দিয়ে মুখে ভাষার মাধ্যমে এটা প্রকাশ করা যাবে না, একটু দেখার ব্যবস্থা কর না। কারা বলতেছে? এলাকার ভাবিরা। এলাকার কারা? বুঝেন নাই? এলাকার অন্যান্য যে মহিলারা আছে না, এই ঘরে নাকি ইউসুফ আছে, এটা নাকি দেখতে খুব সুন্দর। কেমন সুন্দর? দেখলে পাগল হয়ে যাবে, একটু দেখানোর ব্যবস্থা কর না। তো বলতেছে কেমন সুন্দর, দেখানোর ব্যবস্থা করব। ঠিক আছে আসিস, যেহেতু আজিজে মিশরের প্রেসিডেন্টের স্ত্রী, দেখায় ঘরের মধ্যে বসবি। বসছে, সবার হাতে একটা করে আপেল আর একটা করে ছুরি দিছে। ইউসুফ আলাইহিসসালাম বসছে, কেবল বসার পরে আপেল কাটতেছে খাওয়ার জন্য। আপেলে ছুরি না চালায় হাতে ছুরি চালাইছে, হাত কেটে গেছে, টেরও পায়নি। আল্লাহু আকবার! কেমন সুন্দর ছিল আমার ইউসুফ নবী! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন যে হুজুর, আমার নবীর চাইতে ইউসুফ নবী বেশি সুন্দর ছিল কিনা? আমার ইউসুফ নবী সুন্দর ছিল, কিন্তু তার চাইতে শত কোটি গুণ সুন্দর ছিল আমার পিয়ারা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবীজির দিকে সাহাবীরা যখন তাকায় থাকতেন, অপলক দৃষ্টিতে তাকায় থাকতেন, আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছেন একজন সাহাবী, আমার নবীর মুখের দিকে তাকাচ্ছেন, কম্পেয়ার করছেন কে বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদটা নাকি আমার মায়ের নবীটা? তিনি বললেন, পূর্ণিমার চাঁদের মধ্যে খুঁত থাকতে পারে, আমার নবীর চেহারার মধ্যে কোনো খুঁত নাই। যার চেহারার দিকে তাকাইলে তাকায় থাকতে মন চাইত, যার হাতটা মানুষ ধরলে আর হাতটা ছাড়তে চাইতো না, যার শরীরের পাশে বসলে আলাদা একটা জান্নাতি ঘ্রাণ বাইর হতো। আল্লাহু আকবার! আমার নবী ছিলেন এত সুন্দর। আবার কয়েকদিন পরে একই ঘটনা, ওই ঘটনা আবার টেনে নিয়ে এসেছে। ইউসুফ, তোমার তো শাস্তি পেতেই হবে, কারণ তুমি আমার বউয়ের দিকে হাত বাড়াইছিলা। কি শাস্তি? কয় জেলে যাও। জেলের মধ্যে আবদ্ধ করা হইলো 1 বছর না 2 বছর না, আমার ইউসুফ নবীকে প্রায় 7 থেকে 9 বছর জেলের মধ্যে বন্দি করে রেখেছিল। জোরে বলেন না আউযুবিল্লাহ। জেলের মধ্যে যখন দিয়ে দিছে, দেওয়ার পরে সাথে আরো 2 জন গেছে ওই জেলখানাতে। জেলখানাতে 2 জন যখন গেছে, যাওয়ার পরে দেখলো যে ইউসুফের জেলের মধ্যে। 2 জন যাওয়ার পরে 2 জনই স্বপ্ন দেখছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদাখালা মাহু সিজনা ফাতায়ান, তার সঙ্গে কারাগারে আরো 2 জন যুবক গেল। নাব্বিনা বিতাউইলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। একজন স্বপ্ন দেখলো যে আমি আঙ্গুর চেপে মদ তৈরি করতেছি। আঙ্গুরের রস দিয়ে কিন্তু মদ হয়, জানেন তো? এটা আঙ্গুর টিপে টিপে কি করতেছে? মদ তৈরি করতেছে। একজন স্বপ্ন দেখলো। আর আরেকজন স্বপ্ন দেখলো যে আমার মাথায় রুটি আর পাখিরা তা খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললো, এই ইউসুফ, শুনছি তুমি ভালো মানুষ, অনেক জ্ঞান রাখো, এই স্বপ্নের ব্যাখ্যা কি বলো? কোথায়? জেলখানায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবটা কি? ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে কারাগারের 2 সাথী, অনেক প্রভু কি ভালো, নাকি একক পরাক্রমশালী আল্লাহ? একক আল্লাহই ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? দুনিয়াতেও দাওয়াত, এই মানে কবরে যতক্ষণ না যাচ্ছেন, জেলখানায় থাকেন, হোটেলে থাকেন, রিসোর্টে থাকেন, অফিসে থাকেন, মসজিদে থাকেন, যেখানেই থাকবেন, মুসলমানের ইন্টেনশন হচ্ছে আল্লাহর দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে জেলখানায় 2 জন গিয়েছিল, এখানে ইউসুফ নবীর দাওয়াত দেওয়ার কোনো দরকার ছিল? স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করছে, ব্যাখ্যা বলে দিবেন, তাহলেই তো দাওয়াত শেষ। ইউসুফ নবী দাওয়াতটা দিলেন প্রথমে কি, যে দেখো, অনেক আল্লাহকে না মাইনে তুমি এক আল্লাহকে মানো, যার উপরে আমরা ঈমান এনেছি। প্রথমে দাওয়াতটা দিলেন। তারপরে এবার 2 বন্দির স্বপ্নের ব্যাখ্যা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করছেন। তিনি বললেন, প্রথম ব্যক্তি বাদশার পানীয় পরিবেশনকারী হবে, আর দ্বিতীয় ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই যে আঙ্গুর থেকে মদ বানাইতেছিল, ও হচ্ছে বাদশার পানি সরবরাহ করবে। আর দ্বিতীয় ব্যক্তি যার উপর থেকে যার মাথা থেকে রুটি খাচ্ছিল, এর মৃত্যুদণ্ড কার্যকর হবে। এটা পরবর্তীতে তাই হয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার।
কয়েক বছর পরে এবার ওই ব্যক্তি কার, ওই যে মদ যে বানাইতেছিল, ওর জামিনে মুক্তি হইল। কিসে? জামিনে মুক্তি, জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। ইউসুফ নবীকে এবার বলতেছে, তুমি আমার বড্ড উপকার করেছিলা, তোমার কি কোনো উপকার করতে পারি? আমার কোনো উপকার করা লাগবে না, তুমি যে মালিকের কাছে কাজ করো ওই বাদশাকে আমার কথাটা একটু বইলো, যদি তার মায়া হয় আমার একটু ছাইড়া দিবে। ওই বেচারা জেলখানা থেকে বের হওয়ার পরে ভুলে গেছে। কার কথা? ইউসুফ নবীর। কারণ জেলের মধ্যে তো বন্ধু ছিল ইউসুফ, এখন তো বাইরে বন্ধুর অভাব নাই। বিপদে ঠিকই আসল বন্ধুরে মনে পড়ে, সুখে থাকলে আর মনে পড়ে না। মরার দিনে হুজুর দাওয়াত পায়, বিয়ের দিনে হুজুর দাওয়াত পায় না। কথা কন না কেন? এলাকায় মরলে হুজুর দাওয়াত পায়, খতিব দাওয়াত পায়, কিন্তু বিয়ের দিন দাওয়াত পায় না। ওই সেম জিনিস, যার জন্য সিন্নি খাইলি মোল্লা চিনলি না। ইউসুফ নবী জেলখানার মধ্যে যারা এতদিন হেল্প করলো, খেদমত করলো, ওরে খালি বলছে যে তুই বাইর হইয়া, যেহেতু আমার আইনজীবী নাই, আমার তো কোনো উকিল টুকিল নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি তো মুসাফির, পালক পুত্র, মানে পালক সন্তানে এই এরিয়ায়, তো তুই যে একটু মালিকরে বলিস যে জেল তো অনেক খাটাইলেন, এবার একটু আমার সাইডা দেন, আমি নির্দোষ। ও যায় ভুলে গেছে। অনেকদিন পরে বাদশাহ একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? বাদশাহ স্বপ্ন দেখছে, খেয়াল করেন কিভাবে আল্লাহ তাআলা এই মানে রাষ্ট্রনায়ক বানাইলেন। বাদশাহ স্বপ্ন দেখলেন যে 7টা মোটা গাভী, চিকন 7টা গাভীকে খেয়ে ফেলছে, আর কিছু শুকনা শীষ, কিছু সবুজ শীষ। বাদশাহ এই স্বপ্ন দেখার পরে স্বপ্ন ব্যাখ্যাটা জানার জন্য একেবারে পাগলের মতো হয়ে গেছে। কে? মিশরের বাদশাহ। এবার গোটা রাজ্যে খবর লাগালো এই স্বপ্নের ব্যাখ্যা কেউ তোমরা করতে পারবা কিনা। কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না, কেউ পারে না। ওই যে ভদ্রলোক যে জেলের মধ্যে ছিল, এবার এর কথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ছে যে এই স্বপ্নের ব্যাখ্যা তো একজন করতে পারে, সেটা হচ্ছে ইউসুফ। সঙ্গে সঙ্গে ওই বাদশাকে বললেন, আমার কাছে একজন লোক আছে আমার সন্ধানে, যে লোকের কাছে গেলে আপনার স্বপ্নের সুস্পষ্ট ব্যাখ্যা করতে পারবে। কয় কে সেই লোক? কয় তার নাম হচ্ছে ইউসুফ, যে অনেক দিন ধরে জেল খাটতেছে। কয় স্বপ্নের ব্যাখ্যাটা জানে আয়, যদি ভালো ব্যাখ্যা করতে পারে ওর জেল থেকে আমি বাইর করে ফেলবো। আল্লাহু আকবার। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। ইউসুফ নবী বলছে, প্রথম 7 বছর ওই যে 7টা গাভী, 7 গাভীকে খেয়ে ফেলছে। এর মানে হচ্ছে প্রথম 7 বছর প্রচুর ফসল হবে, এর পরের 7 বছর প্রচুর দুর্ভিক্ষ হবে, এরপরে আবার 1-2 বছর খুব ফসল টসল হবে, মানুষ স্বচ্ছন্দে থাকবে, সুখে শান্তিতে থাকবে। ব্যাখ্যা এটা করে দিয়েছে। আসছে, আসার পরে বললো যে এটা ব্যাখ্যা করেছে এবং সম্পদ কিছু জমিয়ে রাখতে বলেছে, যাতে করে দুর্ভিক্ষের বছরগুলোতে কি করতে পারে, খাইতে পারে। বাদশাহ শোনার পরে বেটা সঙ্গে সঙ্গে, মানে বাদশাহ শোনার পরে বলতেছে, এই বেটা তুই তাড়াতাড়ি ওরে নিয়ে আয়, ও হচ্ছে জেলখানায় থাকার মানুষ না, ও হচ্ছে আমার রাজত্বের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার কথা। যে এমন ব্যাখ্যা করতে পারে যেন তেন ব্যক্তি না, এর ভিতরে আলাদা মাল আছে। ও খালি দরবার নিয়ে বসে থাকে না, ও খালি খানকায় পীরগিরি করে না, খালি হেলিকপ্টারে ঘুরে না, ও আসল জিনিসই কথা বলে দেখছে না, যে মানুষের জন্য কাজ করে, বন্যায় কাজ করে, মানুষের উপকারে কাজ করে। শুনেন একবারে সুস্পষ্ট কথা, এখানে এতগুলো মিডিয়া আছে, আমাদের ট্যাবু ভাঙতে হবে। হুজুর হয়েছি তাই কি হয়েছে? রিক্সাওয়ালার সাথে কি হুজুর মিশতে পারে না? ঘামের ভেজাই গেঞ্জিওয়ালা জামাওয়ালা লোকদের সাথে যদি ইমাম খতিব মিশতে না পারে, যদি তাদের জন্য বড় বড় আলেমরা কিছু করতে না পারে, তাহলে এই আলেমকেও হয়তো আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী বলেছেন, হাব্বুন নাস ইলাল্লাহি মান ইয়ানফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে সে মানুষ যে মানুষ মানুষের উপকারে কাজ করে। সর্বোত্তম মানুষ হচ্ছে সে মানুষ, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, যে মানুষের উপকারে কাজ করে। আপনি হুজুর মাহফিলে যাচ্ছেন 20 পদের খানা, আপনি হুজুর মাহফিলে যাচ্ছেন হেলিকপ্টার পাচ্ছেন, এসি গাড়ি পাচ্ছেন, আপনি হুজুর মোটা বান্ডিল পাচ্ছেন, আপনি হুজুর মানুষের জন্য কি করলেন? প্রত্যেকটা দরবারের পীর সাহেবকেও জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি হয়েছে? আমাদের হুজুরদের মধ্যে দেখবেন একটু বক্তা হলেই, একটু ফেমাস হইলেই বাপ রে বাপ, পাঞ্জাবির মাড় ভাঙতে চায় না। কথা কন না কেন? সব জায়গায় কোট মোট লাগাইয়া শুটেড বুটেড হয়ে যেন ডিপ ফ্রিজ থেকে বাইরে হয়েছে। কথা কন না কেন? কে আপনি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আমি কি?
আমিও তো মানুষ, আপনার যে রক্ত গোস্ত আমিও তো সেই গোস্ত, রক্ত গোস্তের মানুষ। আপনি খেয়াল করছেন আমি যে কথাটা বলতে যাচ্ছি? দরবার থেকে পীর সাহেবেরা বাইর হন, খানকা থেকে দরবার থেকে আল্লাহর ওলিরা বাইর হন। যেমনই ভাবে খানকায় আপনি নেতৃত্ব দিবেন, মসজিদে নেতৃত্ব দিবেন, মাদ্রাসায় নেতৃত্ব দিবেন, মানুষের সামাজিক কাজে আপনাকে নেতৃত্ব দিতে হবে। এবারও চট্টগ্রামের বন্যায় দেখা গেছে সবার আগে ঝাঁপিয়ে পড়েছে দেশের ওলামা ইকরাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যখন ইমামরা জাগবে, আলেমরা জাগবে, মানুষ উপকার পাবে। আমাদেরকে কি আল্লাহ বানাইছে শুধু ইমামতি করার লাগিয়া? কথা বলেন না কেন? দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন। কেমন যেন আমরা এগুলো বুঝি না, কেমন যেন। আবার কেউ যদি কাজ করে তার সমালোচনা করে। কথা বলেন না কেন? আপনি ভালো কাজ করতে পারতেছেন না, যে করতেছে তারা সমর্থন দেন, নিজে না পারলে বসে থাকেন। আর কাজ কারে কয়? আমার সাথে একটু 2 দিন ঘুরেন। খালি মনে করেন না যে রামানি সাহেব তো দামি দামি জুব্বা পরে আসে, রামানি সাহেব বস্তা উঠান। কখন? যখন একজন মানুষের কাজের প্রয়োজন হয়। আমার রাহমানি ফাউন্ডেশনের এই যে কর্মসংস্থান, শত শত মানুষের উপকার হচ্ছে, কাজ হচ্ছে, ওই জায়গাটায় আমি দেখি না তো কে রিক্সাওয়ালা কে ভ্যানওয়ালা, আমি তার সাথে মিশে যাই। মানুষ অবাক